যদি কোনো জায়গায় আমি দেবদেবীদের অপমান করেছি, যদি আমায় প্রুফ প্রমাণ দিতে পারেন, আমি দীনকৃষ্ণ ঠাকুর কথা দিচ্ছি জীবনে কীর্তনের স্টেজে দাঁড়িয়ে কীর্তন করব না। নমস্কার, জীবন দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হয়েছে একটি কীর্তনিয়া, যার নাম দীনকৃষ্ণ ঠাকুর, যিনি সবসময় কীর্তনাসরে হিন্দু সনাতন ধর্মের শাস্ত্র গ্রন্থ নিয়ে, হিন্দু সনাতন ধর্মের ভক্ত সমাজকে নিয়ে, হিন্দু সনাতন ধর্মের বৈষ্ণব ব্রাহ্মণকে নিয়ে কটু মন্তব্য করে থাকেন। এবং তিনি আজ কি বলছে, আমি যদি কোনো দেবদেবীকে অপমান করে থাকি, তাহলে কেউ যদি প্রমাণ করে দিতে পারো, তাহলে নাকি তিনি আর কীর্তন করবে না। তো আজকে আমি চলে আসলাম সেই প্রমাণ নিয়ে। দীনকৃষ্ণ ঠাকুর প্রত্যেকটি আসরে আমাদের হিন্দু সনাতন ধর্মের দেবদেবীদের নিয়ে অপমানসূচক মন্তব্য করে এবং আমাদের সনাতন শাস্ত্রকে অবমাননা করে। তো যাই হোক, দীনকৃষ্ণ ঠাকুর কি বলেছে, যদি কেউ প্রমাণ করে দিতে পারো যে দীনকৃষ্ণ ঠাকুর দেবদেবীদের অপমান করেছে, তাহলে তিনি নাকি আর কীর্তন মঞ্চে কীর্তন গাইবে না, চ্যালেঞ্জ করেছে। তো আমি আজ প্রমাণ করে দিতে চাই যে দীনকৃষ্ণ ঠাকুর আমাদের সনাতন ধর্মের শক্তিরূপা দেবী মা দুর্গাকে অপমান করছেন। যে মা দুর্গার হাত কটা, মায়েরা হাত কটা? 10টা হাত। তাহলে মা দুর্গার যদি 10টা হাত হয়, আমাদের ঘরের মা বোনেদের 2টো করে হাত। ব্লাউজের হাতা কটা হয়? 2টো হাতা হয়। তাহলে আগে একটা হাত ঢোকাতে হয়, তারপরে টেনে এনে আর একটা হাত ঢোকাতে হয়। এবার বলুন, যার 10টা হাত, ব্লাউজ পরতে সুবিধে হবে না অসুবিধে হবে? কোন ধরনের কথা যে তুমি দেবী দুর্গার 10টা হাতে কিভাবে ব্লাউজ পরতো, এই কথাটা তুমি কীর্তন আসরে উত্থাপন করা, এটা কোন ধরনের যুক্তি? আমি অনুরোধ জানাবো দীনকৃষ্ণ ঠাকুরের মা বাবাকে যে আপনার ছেলেকে অতি শীঘ্রই মেন্টাল হসপিটালে নিয়ে যান এবং চিকিৎসা করে আসুন। যদি অর্থর প্রয়োজন আছে, তাহলে হয়তো সবাই কিছু কিছু সহায় করবে। তবুও আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের ছেলে দীনকৃষ্ণ ঠাকুরকে মেন্টাল হসপিটালে নিয়ে চিকিৎসা করে আসবেন। সরস্বতী কোনো দেবী নয়, কোনো মূর্তি নয়। সরস্বতী জল, একটা নদীর নাম, যে অমৃতসর, আম্বালা, পাঞ্জাবের আম্বালা পর্যন্ত এসে বিলুপ্ত হয়ে গেছে। সরস্বতী একটা স্রোত মাত্র, কোনো দেবী নয়। সরস্বতী কোনো দেবী নয়, সরস্বতী হয়েছে একটি নদী মাত্র, একটি স্রোত, যে অমৃতসর এসে, যে আম্বালা থেকে অমৃতসর এসে বিলুপ্ত হয়ে গেছে। আমাদের যে সনাতন শাস্ত্রে যে দেবীকে আমরা বিদ্যার দেবী বলে আমরা মানি, সেই দেবীকে বলছে সরস্বতী নাকি কোনো দেবী নয়, সে একটি নদী। দীনকৃষ্ণ ঠাকুর, আমি তোমাকে প্রমাণ করে দিব যে সরস্বতী হয়েছে আমাদের বিদ্যার দেবী। ঋগ্বেদে প্রমাণ রয়েছে সরস্বতী যে একজন দেবী ছিলেন, দেখে নাও। ঋগ্বেদ 2:41-16 সর্গ। শ্লোকটা আপনারা পড়ে নিন, অনুবাদটা আমি পড়ে দিচ্ছি। মাতৃগণের মধ্যে শ্রেষ্ঠ, নদীগণের মধ্যে শ্রেষ্ঠ, দেবীগণের মধ্যে শ্রেষ্ঠ, হে সরস্বতী, আমরা অসমৃদ্ধের ন্যায় রয়েছি, আমাদের সমৃদ্ধশালী করো। আজকের কীর্তন প্রোগ্রাম শুরু করার আগে একটা প্রশ্ন আপনাদের কাছে দিচ্ছি। যদি কেউ বলতে পেরেছেন খালি হাতে যাবেন না, একটা পয়সা আমি নেব না, আজকের প্রশ্নটা ভালো করে শুনুন। যে উত্তর দেবে টাকাগুলো তার। প্রশ্নটা কি? আমরা বলি মা সরস্বতী বিদ্যার দেবী, তাই তো? এই মা সরস্বতীর অরিজিনাল আসল নাম কি? ক্লু দিয়ে দিচ্ছি, মহাভারতে গিয়ে পেয়ে যাবেন মা সরস্বতীর আসল নাম কি। দেখে নেবেন, 3 ঘন্টা তো আছে, ছুটে গিয়ে মহাভারত খুলে দেখে দিন। প্রশ্ন কোনটা? প্রশ্ন হলো, সরস্বতী দেবী যদি বিদ্যার দেবী হয়, মা সরস্বতী কার কাছ থেকে লেখাপড়া শিখেছে আর কাকে লেখাপড়া শিখিয়েছে? একটু বলবেন, কোন স্কুল থেকে, কোন বিদ্যালয় থেকে মা সরস্বতী লেখাপড়া শিখেছে? তা না হলে আমি হলাম শিক্ষামন্ত্রী। আমাদের দেবতাদের ভিতরে শিক্ষামন্ত্রীকে সরস্বতী। সরস্বতী যদি শিক্ষামন্ত্রী হয়, তার নিজের শিক্ষা তো থাকা দরকার। কোন স্কুলে মা সরস্বতী লেখাপড়া শিখেছে? নমস্কার, এবার আপনারাই দেখে নিন। একবার বলছে সরস্বতী কোনো দেবী নয়, সরস্বতী হয়েছে স্রোত মাত্র, একটি নদী মাত্র। এবার আরেকটি ভিডিওতে তিনিই বলছে যে মা সরস্বতীর আসল নাম কি। এটাকে পাগল বলবেন না তো কি বলবেন? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের আমি আরেকটি কথা বলে যাই, ভারতবর্ষের ইতিহাসে কীর্তন করে পাবলিক ধুলাই খাওয়া একটি মাত্র উদাহরণ রয়েছে, সে হয়েছে দীনকৃষ্ণ ঠাকুর। কিছুদিন আগে পাবলিকে তাকে রাম পেদান পেদিয়েছে, সেটা হয়তো আপনারা সবাই অবগত। তারপরও তিনি পরিবর্তন হয়নি। ছি ছি ছি, লজ্জার বিষয়। মানুষের চুরি ডাকাতি করলে পাবলিকের রামধুলাই খায়, ইনি তো কীর্তন করতে এসে রামধুলাই খেয়েছে। ছি ছি ছি। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। জয় শ্রীকৃষ্ণ।